আল্লাহ তাআলা বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইক। আল্লাহ তাআলা বলছেন, আমি নূহ আলাইহিস সালামের কাছে আদেশ দিয়েছি, শরীয়তের জ্ঞান দান করেছি, শরীয়তের যেই মূল মৌসুমগুলো তার জাতির লোকদের জন্য যা প্রয়োজন, এই প্রত্যেকটা নবীদের ক্ষেত্রে সর্বপ্রথম শরীয়ত প্রণেতার নবী ছিলেন হযরত নূহ আলাইহিস সালাম। এই নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য ৯৫০ বছর খেদমত করেছেন। এই ৯৫০ বছর খেদমত করার পরেও তার দলের লোক ছিল মাত্র ৭০ জন। বলেন কতজন? ৭০ জন। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই আমি প্রেরণ করে দিয়েছি নূহ আলাইহিস সালামকে। সে ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তার একটাই কথা ছিল, এই কথার পুরো আয়াতের সার নির্যাস একটাই, জমিনে তোমাকে এই কারণেই প্রেরণ করা হয়েছে যেন এই জমিনের ভিতরে আল্লাহর কালেমার আওয়াজ বুলন্দ করতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহর কথা, লা ইলাহা ইল্লাল্লাহর কথা, আল্লাহর একত্ববাদের কথা, আল্লাহর শরীয়তের কথা, আল্লাহর তাওহীদের কথা, আল্লাহর উলুহিয়াত আর রুবুবিয়াতের কথা মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দিবে। এই নূহ আলাইহিস সালাম ৯৫০ বছরে তার জাতির লোকেরা ৭০ জন বাদে সবাই এই আন্দোলনের বিরোধিতা করেছে, ঠিক কিনা বলেন? নূহ আলাইহিস সালাম যেই দিন প্রতিষ্ঠার কথা বলেছেন, এই দিন প্রতিষ্ঠার তারা বিরোধিতা করেছে। তার ভিতরে যদি সর্বপ্রথম কাতারে যদি কাউকে ধরা হয়, তাহলে তার কলিজা টুকরা সন্তান কেনাআন নূহ আলাইহিস সালামের ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছিল, ঠিক কিনা বলেন? নিজের সন্তান হয়ে পিতার যে আদেশ আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটাকেই কায়েম করতে হবে, এই দ্বীনটাকেই প্রচার করতে হবে। সর্বপ্রথম শরীয়ত আসার পরে প্রথম বাধা আসলো সন্তানের কাছ থেকে, ঠিক কিনা বল? নিজের সন্তানের কাছ থেকে। হযরত নূহ আলাইহিস সালাম সময় শেষ হয়ে গেছে, আল্লাহর কাছে এই জাতির ধ্বংসের জন্য দোয়া করছে। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হচ্ছে, নূহ তুমি কিস্তি বানাতে থাকো। লোকেরা, গ্রামের লোকেরা সবাই বলে পানি নাই, আর নূহ কিস্তি বানাই। আর আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকের ঘরের ভিতরে যেই চুলা আছে, যেখান থেকে আগুন জ্বলে, আল্লাহ বলেন ওই আগুন জ্বলনেওয়ালা চুলার ভিতর থেকে আমি আল্লাহ তাআলা প্লাবন করার জন্য পানির উত্তোলন তৈরি করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা করেছেন কিনা? যারাই বিরোধিতা করেছে ইসলামী আন্দোলনের, যারাই বিরোধিতা করেছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন চায় না, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ইল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا
وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد. সবাই আমার সাথে পড়েন, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شرع لكم من الدين ما وصى به نوحا. আওয়াজ দিতে পারবেন না? شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب. صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال أتى عربي عن النبي صلى الله عليه وسلم قال دلني على عملي إذا عملته دخل الجنة قال تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة مكتوبة وتؤد الزكاة مفروضة وتصوم رمضان. قال والذي نفسي بيده لا أزيد على هذا ولا أنقص منه. فلما ولى قال رسول الله صلى الله عليه وسلم من سره أن ينظر رجلا من أهل الجنة فلينظر إلى هذا أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
মাইকওয়ালা ভাই মাইকটা ঠিক করবেন, কানে আওয়াজ আসতে হবে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আমাদের দিলে রাসূলের মোহাব্বত আছে তো? রাসূলের ভালোবাসা আমাদের জানে প্রাণে আছে তো? মোহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাব্বাব আল্লাহর ছিল তারা অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا شفيعنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه हुनाए फुल तुम बुलबुल का तरन्नुम भी न हो, जन्म दहर में गलियों का तबस्सुम भी न हो, बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह साल्लाल्लाहु अलैहि वसल्लम। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া জেলার অন্তর্গত, ইসলামী আন্দোলনের উর্বর ভূমি কাহালু থানার অন্তর্গত বিশা উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে 40তম অধিবেশনের ইসলামী জলসা তাফসির মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল আলিম হাফিজাহুল্লাহ, সহকারী অধ্যাপক, কুল্লাপাড়া আনোয়ারুল উলুম সিনিয়র ফাজিল মাদ্রাসা, একজন বিদগ্ধ আলিমে দ্বীন, প্রথিত যশা, অসংখ্য আলিমের ওস্তাদ তিনি। আমারও তিনি ওস্তাদ। তার অনলাইনের ক্লাসগুলো আমিও দেখি, যখনই সমস্যায় হয় যেই টপিকগুলো নিয়ে আলোচনা করেন, অত্যন্ত কিতাবে আলিমের যেই গভীরে যাওয়া দরকার
আয়াতের বিশ্লেষণ ধর্মী, একদম ভিতরগতভাবে। আশা করি যার সরাসরি শিক্ষক যারা হতে পেরেছে, ছাত্র যারা হতে পেরেছে, তারাই আরো বেশি তার কাছ থেকে লাভবান হতে পেরেছে। আলহামদুলিল্লাহ। আমরা আজকের এই সবার সম্মানিত সভাপতির জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন তার হায়াতের জিন্দেগিতে যতদিন হায়াতে বেঁচে রাখেন, আল্লাহ তাআলা যেন তার দ্বীনের কর্মী হিসেবে কবুল করে নেয়, আমিন। এবং তার মাধ্যমে যত সিলসিলা উত্তরসূরি, ইলমের উত্তরসূরি তৈরি হবে, প্রত্যেকটা ইলমের উত্তরসূরির দোয়া যেন আল্লাহ তাআলা তার জন্য কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। এছাড়া অনেকেই আমার পূর্বে আলোচনা করেছেন। সর্বপ্রথম যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা আলহাজ আজিজুর রহমান সরকার, পেশ ইমাম, বিশা উত্তরপাড়া জামে মসজিদ, পিছনে বসা আছেন। দ্বিতীয় আলোচনা যিনি করেছেন হযরত মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম, খতিব, বিশা উত্তরপাড়া জামে মসজিদ। এরপরে আলোচনা করেছেন 3 নম্বরে হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান, কাহালু, বগুড়া। যারাই আলোচনা করেছেন আমার পূর্বে, আল্লাহ তাআলা যেন সবাইকে দুনিয়া এবং আখিরাতের সর্বোচ্চ সম্মান দান করেন, আল্লাহুম্মা আমিন। আর সর্বশেষে আমি পড়ে গেছি, ঠিক আছে কিনা? সম্মানিত হাজিরিন, আমার সামনে উপবিষ্ট যে সমস্ত মুরব্বী ভাইরা আছেন, পর্দার অন্তরাল থেকে যে সমস্ত মা বোনেরা আসেন, সবাইকে নিয়ে আরেকবার সম্ভাষণ জানাতে চাই, সবার প্রতি সালাম প্রদান করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আজকের এই সংক্ষিপ্ত মাহফিল থেকে বেশি আলোচনা করব না। যতক্ষণ করব ততক্ষণ আপনাদের স্বতঃস্ফূর্ত কান খাড়া করে খরগোশের মতো চক্ষুটা বক্তার দিকে, শ্রোতার বক্তার আওয়াজের দিকে লক্ষ্য রেখে যতক্ষণ শুনবো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ধৈর্যের সাথে শোনার, বোঝার, আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, বলে আমিন। আলোচনার শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি যিনি মহিয়ান গরিয়ান রব্বে করিম, যার সৃষ্টির মাধ্যমেই পৃথিবীর আকাশ মণ্ডলী জমিন তার নিয়ন্ত্রণাধীন, তার নীতি নির্ধারণ ভাবেই চলাফেরা করছে। দুনিয়ার সমস্ত নিয়ামত রাজি যে রব বান্দার জন্য উৎসর্গ করে দিয়েছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ তাআলা বলেন আমি যত নিয়ামত দিয়েছি তোমরা গণনা করে কখনো শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। গণনাহীনভাবে যে রব আমাদেরকে নিয়ামত দিয়েছেন, আমরা অগণিতভাবে তার কাছে সমস্বরে উচ্চ কণ্ঠে শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। সবাই জোরে বলি, মুখ কেউ বন্ধ রাখবো, সবাই বলি আলহামদুলিল্লাহ। সবাই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম পেশ করছি সেই আকায়ে নামদার তাজেদার মদিনা সরদারে দো আলম, যার আনিত আদর্শের মধ্যে রয়েছে মানব জাতির ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি, শান্তি, কামিয়াবি, নাজাদের একমাত্র মডেল আদর্শ। যে রাসূল সুদূর গম্বুজের নিচে তার উম্মতের জন্য দোয়া করছেন, এমনকি উম্মতের জন্য দোয়া আল্লাহর কাছে এখনো বরাদ্দ বাকি রেখেছেন। আমরা সেই নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করছি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, বাংলার জমিনে শীত মৌসুমে আলোচনার হিরিক পড়ে যায়। প্রত্যেকটা গ্রামে গঞ্জে আলোচনা হয়, কোরআনের তাফসীর হয়, একই আলোচনা ঘুরে ঘুরে বারবার আসে। কোরআন তো আর নতুন করে কিছু আসবে না। কোরআন যেটা আমাদের জন্য গাইডলাইন হিসেবে দেওয়া হয়েছে, এটা পুরা এক্স্যাক্টলি ভাবে মানুষের যাবতীয় জিনিস তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছু বর্ণনা করে দিয়েছে। এজন্য একই আলোচনা বিভিন্নভাবে বিভিন্ন আলোচকগণ উপস্থাপন করেন, কারণ একটাই, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলছেন যে তোমরা উপদেশ দাও, কেননা এই উপদেশ মুমিন যারা আছে তাদের জন্য উপকারী হবে। সুবহানাল্লাহ। এই উপকার লাভটা করার জন্যই আমরা গ্রামে গঞ্জে এরকম কোরআনের উঠান মাহফিল করে থাকি, তাফসীর মাহফিল করে থাকি, বরকাতান মাহফিল করে থাকি। আর এই মাহফিলগুলো
যেই জায়গা থেকে আলোচনা করা হয় সেটা কোন কিতাব? সবাই বলি কোন কিতাব? আল কোরআন। পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ কিতাব যেটা, এটার নাম কি? আল কোরআন। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব যার ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই। মুত্তাকি যারা রয়েছে তাদের জন্য এই কোরআন পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। এই জন্য যুগে যুগে যেই সমস্ত মানুষগুলো কোরআনের ভুল ধরতে এসেছিল, কোরআনের সাথে চ্যালেঞ্জ করতে এসেছিল, তারা এই যুগে যুগে নাস্তানাবুদ হয়ে গেছে। আল্লাহর এই কোরআনের এই দ্ব্যর্থহীন কথাগুলোর বিপক্ষে কোনো যুক্তি উপস্থাপনা করার মতো শক্তি কারু হয় নাই। আরবে ওকাজের মেলা হইতো, জিলকদ মাসের 1 তারিখে প্রতি বছর ওকাজের মেলা হইতো। এই ওকাজের মেলায় সাবা মুআল্লাকাত বলা হয়, 60টি ঝুলন্ত কবিতা প্রতি বছর এরকম পুরস্কৃত করা হয়। সর্বশেষ যেবার আল্লাহ রাসূল এই জিলকদ মাসের প্রথম দিনে এই ওকাজের মেলায় কাবার দেওয়ালের সাথে সূরার অংশ লিখে দিয়ে আসছেন। ইন্না আ'তাইনা কাল কাউসার ফসল্লি লি রাব্বিকা ওয়ানহার। লেখার পর এবার বলে দিয়ে আসছে পরের অংশ একজন মিলাও। কে আছো দুনিয়ার ভিতরে? সমস্ত ক্ষমতাধর সমস্ত মানুষকে নিয়ে, শক্তি নিয়ে এসে পরের অংশ মিলাই দাও। আল্লাহ যেটা নাজিল করছেন এই আল্লাহর কথার সাথে মিলাই দাও। সেই সময়ের কার সাহিত্যিক লাবিদ ছিল, সাবা মুআল্লাকাতের যে সমস্ত কবিগুলো ছিল, তারা কেউই আল্লাহর এই কালামের শেষ অংশ মিলাইতে পারে নাই। নত স্বীকার করে শেষ অংশে লিখে দিয়েছেন লাইসা হাযা মিন কালামিল বাশার। এটা মানুষের তৈরি কোনো কথা নয়। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন যেই মানুষের হৃদয়ে গেঁথে গেছে, এই কোরআন যে অনুযায়ী যেই চলে, এ কোনোদিন ভুল পথে চলতে পারে না। মান ক্বালা বিহি সাদাকা। যে ব্যক্তি কোরআন দ্বারা কথা বলে সে কি বলে? সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উজিরা। যে ব্যক্তি কোরআন দ্বারা আমল করে, নেক আমল করে, তাকে প্রতিদান দেওয়া হয়। ওমান হাকামা বিহি আদালা। যে ব্যক্তি কোরআন দ্বারা বিচার কার্য ফয়সালা করে সে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। ওমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আর যে এই কোরআন দ্বারা মানুষদেরকে ডাকে সিরাতে মুস্তাকিমের দিকে, সে সরল এবং হিদায়াতের সঠিক পথের দিকেই ডাকে। সুবহানাল্লাহ। আমরা সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত পরিসরে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুশ শূরা এর 13 নম্বর আয়াত। কোন সূরা বলেন? সূরাতুশ শূরা এর 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 25 নম্বর পারার এই সূরা। সূরাতুশ শূরা এর অর্থ হচ্ছে পরামর্শের সূরা। কিসের সূরা? পরামর্শের সূরা। কাউন্সিল, পরামর্শ গুরুত্বপূর্ণ বিধায় আল্লাহ তাআলা পরামর্শের জন্যই সূরাই নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এর জন্য কারো দলে মজলিসে সূরা আছে, কারো দলে শয়তানের সূরা আছে, ঠিক কিনা বলে? আরেকটা এরকম সেমিক নাম আছে যেটাতে সূরাতুশ শুআরা বলা হয়, যেখানে কবিগণ শায়ের থেকে শুআরা, আর এখানে সূরা শারে থেকে সূরা। সূরা শব্দের অর্থ কি বলেন? পরামর্শ, কাউন্সিল। তাফহিমুল কোরআনের ভিতরে লিখছেন আল্লামা আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি লিখতেছেন শারআ থেকে শরিয়াতুন, শারিউন। শারিউন যিনি আইন প্রণয়ন করেন। ঠিক করো, সে ঠিক করো, সে ঠিক করো। শারআ মানে কি? রীতি, নীতি, পদ্ধতি, আইন। সেখান থেকে শরিয়াতুন। শারআ থেকে শারিউন বলা হয় যিনি আইন প্রণয়ন করেন, ইসমে ফাইলের সিগা, যিনি আইন প্রণয়ন করেন, ল মেকার, যিনি আইন প্রণয়ন করেন। তাহলে এইখান থেকে সূরাতুশ শূরা, যার অর্থ কি? পরামর্শের সূরা। এই সূরার আয়াত
13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যেখান থেকে আয়াত এই আলোচনার মূল পটভূমি হচ্ছে ইসলামী আন্দোলন। আন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন, এই বিষয়ের ওপর, এই বিষয়ের বাহিরে যাব না, এর বিষয়ে যতটুকু কথা বলা যায় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। সরল অনুবাদ হচ্ছে, দিন হতে তোমাদের জন্য শরীয়ত প্রণয়ন করেছেন, যেই সম্পর্কে তার নবী নূহ আলাইহিস সালামের প্রতি আদেশ করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, এবং যিনি আপনার প্রতি এই বিষয় সম্পর্কে ওহী প্রেরণ করেছেন। শুধু আপনার প্রতিই নয়, এ বিষয়ে আদেশ দেওয়া হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি, মূসা আলাইহিস সালামের প্রতি, ঈসা আলাইহিস সালামের প্রতি। এই আদেশটা কি? তারা জানো আন আকিমুদ্দিন, এই দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করে। সুবহানাল্লাহ। এবং এই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে ওয়ালা তাতাফাররাকু ফি, দিন প্রতিষ্ঠা করব না, হবে না, সন্দেহ আছে, এরকম কোনো মত পার্থক্যে যেন না পৌঁছায়, সবাই যেন ঐক্যমত্যভাবে আল্লাহর এই দিনকে বাস্তবায়ন করার জন্য কাজ করে। সুবহানাল্লাহ। এবার আসেন, শুধুমাত্র বাংলাদেশে একদলই কি আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের কথা বলে গেছেন, নাকি পূর্বেও ছিল এই কথা? পূর্বেও ছিল। কোন সময় থেকে ছিল আল্লাহ এই আয়াতে বলছেন? আমরা যদি একটু একটু করে ব্যাখ্যায় তাফসীরের ভিতরে যাই, শারআ লাকুম মিনাদ দ্বীন, দিন হতে তোমাদের জন্য নিয়ম নীতি তৈরি করা হয়েছে, তোমাদের জন্য এই দিন হতে পদ্ধতি তৈরি করা হয়েছে, আইন তৈরি করা হয়েছে। এটাকে বলা হয় শরীয়তের আইন। দিন শব্দটার ব্যাখ্যা আমরা পরে করব। শরিয়াত জিনিসটা কি? শরীয়ত যেটা, এটা আল্লাহ নির্ধারিত, দুনিয়ার কোনো মানুষ এই শরীয়তের প্রণেতা হতে পারে না। আল্লাহ যেই শরিয়ত মানুষের জন্য তৈরি করেন, এই শরীয়তের ভিতরে কোনো ভুল আছে? এই শরীয়ত যদি দুনিয়ায় বাস্তবায়ন হয়, কোনো মানুষের প্রতি অবিচার হবে? হবে না। এখন এই শরীয়ত ভিত্তিক সর্বপ্রথম যিনি নবী ছিলেন, এর নাম হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম। নবীদের এই কার্যক্রমগুলোকে আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত ছিল, এই শরীয়তগুলো নবীদের আলোকে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী বিভিন্ন রকম ছিল। আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, কোন নবীর উম্মতের জন্য 4 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, কোন নবীর উম্মতের জন্য 1 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। আমরা আশুরার দিনে রোজা রাখি, মূসা আলাইহিস সালামের সময় আশুরার দিনে রোজা রাখা ফরজ ছিল, আর আমাদের রাসূল এসে সেটাকে হয় আগে একদিন নয় পরে একদিন নেমে এটাকে নফল হিসেবে আদায় করবে। তাহলে শরীয়ত আল্লাহ প্রদত্ত, কিন্তু শরীয়তের কার্যক্রম নবীর ক্ষেত্রে প্রয়োজন অনুসারে বিভিন্ন রকম ছিল। লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন শরীয়ত এবং পদ্ধতি, মানহাজ তৈরি করেছেন, পথ নির্দেশক তৈরি করেছেন। এজন্য আমরা যদি এই শরীয়তের উদাহরণ দিতে যাই, তাহলে সূরাতুল ইউসুফের ভিতরে আমরা যাব। ইউসুফ আলাইহিস সালাম, মনোযোগ দিয়ে শুনবেন, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইকে জন্য আজিজ মিশরের একটা স্বর্ণের পানপত্র তার ভাইদের টোপলার ভিতর থেকে বনিয়ামিনের বস্তার ভিতরে রেখে দিলেন। রেখে দেওয়ার পর সেখানে একজন ঘোষক এসে বললেন, সালামের এই সন্তানরা বলল, যার বস্তা থেকে পানপাত্রটি পাওয়া যাবে সে মালিকের হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাম এটাতে সম্মত জ্ঞাপন করলেন।
সেই দিন যদি আজিজে মিসরের আইন সেখানে প্রণয়ন করা হতো, চুরির বিধান, তাহলে বনি আমিনকে মিশরে রাখতে পারতেন না। কিন্তু ইয়াকুব আলাইহিস সালামের শরীয়তের পদ্ধতি এটা, কারো কাছে যদি এই জিনিসটা চুরের মাল পাওয়া যায় তাহলে সে মালিকের হয়ে যাবে, যার জিনিস তার হয়ে যাবে। এটা যদি আমরা ইউসুফ আলাইহিস সালামের ছোটবেলার ঘটনাও জানি, তার ফুপু কমর বন্ধনী তার কাছে রেখে দিয়েছিলেন ইউসুফের টোপলার ভিতরে। পরে বাবা যখন এসে চায়, বলে আমার কমর বন্ধনী চুরি করেছে। তারপর বাবা আর কথা বলতে পারে নাই, কারণ ইউসুফ আলাইহিস সালামের, ইয়াকুব আলাইহিস সালামের শরীয়তের বিধানই এটা, চুরি করলে যেই মালিকের পণ্য চুরি করবে ওই মালিকের জন্য ওই চোর গোলাম হয়ে যাবে। কথা ক্লিয়ার কিনা? তাহলে শরীয়ত যেটা, এটা নবী হিসেবে, ব্যক্তি হিসেবে, এলাকা ভিত্তিক। শরীয়ত প্রণেতা একজনই, তিনি কে? আল্লাহ। কিন্তু গোত্র ভেদে, কওম ভেদে আল্লাহ তাআলা বিভিন্ন শরীয়তের বিধানগুলোকে বিভিন্ন রকম করেছেন, কিন্তু একটা ক্ষেত্রে সবার বিধানের জন্য একই। সে একটা বিধান কি? ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। এই শরীয়তের বিধানের ক্ষেত্রে কোন নবীর কাছে কোনো কম বেশি ছিল না, সবার কাছে একটাই বয়ান, একটাই আদেশ, হে আমার জাতির লোকেরা, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না, আল্লাহ ছাড়া আর কারো কাছে নিজের কপালটা ঠেকানো যাবে না। আমার কথা বুঝছেন কিনা? তাহলে শারআ লাকুম মিনাদ দ্বীন যেটা হইল, দিন থেকে আপনার কাছে যে শরীয়ত আসলো, এই শরীয়ত আপনাকে পালন করতেই হবে। এজন্য অনেকেই বলে তারা নাকি শরিয়ার আইন চায় না, শরিয়ার আইনে বিশ্বাসী করে না। আমরা মনে করি যারা বলে শরিয়ার আইন মানি না, তারা কখনো মুসলমানদের কাতারে হতে পারে না। শুধু তাই নয়, 5 আগস্টের পরে জুলাই যোদ্ধা আমরা সবাই জানি, ইনকিলাব মঞ্চের উসমান হাদি, শুধুমাত্র এই শরিয়াতের আইন না থাকার কারণে আজকে বা জুমা ইনকিলাব মঞ্চের জুলাই যোদ্ধা সম্মুখ সারির নেতা ঢাকা 8 আসনের স্বতন্ত্র একজন প্রার্থীর উপর প্রকাশ্যে তার মাথায় গুলি করা হয়েছে। এই মাথায় গুলি করা হয়েছে, এখনো ঢাকার এফএকেআরে অথবা ঢাকা মেডিকেলে আছেন চিকিৎসাধীন অবস্থায়। এখনো যারা ফেসিবাদের দোসররা ঘাপটি মেরে বসে আছে বাংলার এই জমিনে, যেরকম ভাবে ওলামায়ে কেরামের আলিমদের উত্থান শুরু হয়েছে, ফেসিবাদের দোসররা আরো চক্রান্ত শুরু করে দিছে, ঠিক কিনা বলে? আমরা বলে দিতে চাই, এই বাংলার মানুষ যেভাবে জেগে উঠেছে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে, এইবার জেগে উঠেছে এই বাংলার জমিনে ইসলামী আন্দোলনের বিপ্লব করার জন্য, ঠিক কিনা বলেন? আমরা কখনো পিছনে হাঁটবো না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, তুমি সাথে থাকলেও হবে, তুমি সাথে না থাকলেও হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হবেই। সুবহানাল্লাহ। কিন্তু দিন কি সবাই নিতে চায়? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন সবাই চায়? সবাই চায় না। কেমন করে চায় না? এই আয়াতের ভিতরে পরের অংশ যায় আমরা। আল্লাহ তাআলা বলছেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইক। আল্লাহ তাআলা বলছেন, আমি নূহ আলাইহিস সালামের কাছে আদেশ দিয়েছি, শরীয়তের জ্ঞান দান করেছি, শরীয়তের যেই মূল মৌসুমগুলো তার জাতির লোকদের জন্য যা প্রয়োজন, এই প্রত্যেকটা নবীদের ক্ষেত্রে সর্বপ্রথম শরীয়ত প্রণেতার নবী ছিলেন হযরত নূহ আলাইহিস সালাম। এই নূহ আলাইহিস সালাম 950 বছর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য 950 বছর খেদমত করেছেন। এই 950 বছর খেদমত করার পরেও তার দলের লোক ছিল মাত্র 70 জন। বলেন কতজন? 70 জন। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره الله أكبر। আল্লাহ তাআলা বলছেন,
অবশ্যই আমি প্রেরণ করে দিয়েছি নূহ আলাইহিস সালামকে। সে ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তার একটাই কথা ছিল, এই কথার পুরো আয়াতের সার নির্যাস একটাই, জমিনে তোমাকে এই কারণেই প্রেরণ করা হয়েছে যেন এই জমিনের ভিতরে আল্লাহর কালেমার আওয়াজ বুলন্দ করতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহর কথা, লা ইলাহা ইল্লাল্লাহর কথা, আল্লাহর একত্ববাদের কথা, আল্লাহর শরীয়তের কথা, আল্লাহর তাওহীদের কথা, আল্লাহর উলুহিয়াত আর রুবুবিয়াতের কথা মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দিবে। এই নূহ আলাইহিস সালাম 950 বছরে তার জাতির লোকেরা 70 জন বাদে সবাই এই আন্দোলনের বিরোধিতা করেছে, ঠিক কিনা বলেন? নূহ আলাইহিস সালাম যেই দিন প্রতিষ্ঠার কথা বলেছেন, এই দিন প্রতিষ্ঠার তারা বিরোধিতা করেছে। তার ভিতরে যদি সর্বপ্রথম কাতারে যদি কাউকে ধরা হয় তাহলে তার কলিজা টুকরা সন্তান কেনাআন নূহ আলাইহিস সালামের ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছিল, ঠিক কিনা বলেন? নিজের সন্তান হয়ে পিতার যে আদেশ আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটাকেই কায়েম করতে হবে, এই দ্বীনটাকেই প্রচার করতে হবে। সর্বপ্রথম শরীয়ত আসার পরে প্রথম বাধা আসলো সন্তানের কাছ থেকে, ঠিক কিনা বল? নিজের সন্তানের কাছ থেকে। হযরত নূহ আলাইহিস সালাম সময় শেষ হয়ে গেছে, আল্লাহর কাছে এই জাতির ধ্বংসের জন্য দোয়া করছে। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হচ্ছে, নূহ তুমি কিস্তি বানাতে থাকো। লোকেরা, গ্রামের লোকেরা সবাই বলে পানি নাই, আর নূহ কিস্তি বানাই। আর আল্লাহ তাআলা বলেন প্রত্যেকের ঘরের ভিতরে যেই চুলা আছে, যেখান থেকে আগুন জ্বলে, আল্লাহ বলেন ওই আগুন জ্বলনেওয়ালা চুলার ভিতর থেকে আমি আল্লাহ তাআলা প্লাবন করার জন্য পানির উত্তোলন তৈরি করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা করেছেন কিনা? যারাই বিরোধিতা করেছে ইসলামী আন্দোলনের, যারাই বিরোধিতা করেছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন চায় না, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। শুধু তাই নয়, সংক্ষেপ করে বলছি, হযরত নূহ আলাইহিস সালাম প্লাবন শুরু হয়ে গেছে। 70 জন জোড়ায় জোড়ায় প্রাণীগুলো নূহ আলাইহিস সালামের কিস্তির ভিতরে উঠে গেছে। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে ডাকছে, সন্তান তুমি আসো, এতদিন এই আন্দোলনের বিরোধিতা করেছো, আজকে শেষ সময়, এই কিস্তি ছাড়া বাঁচানোর মতো আল্লাহ ছাড়া আর কেউ নাই। আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব, তুমি এখনো এই দলের ভিতরে আসো, এই ইসলামী আন্দোলনের ভিতরে আসো, এই কালেমার নিচে আসো, এই তাওহীদের ভিতরে আসো। নূহ আলাইহিস সালামের সন্তান বলছে, আমার পিতা, এই পানি তো আমার গ্রামের পাহাড়ের উপর তো উঠতে পারবে না। কথা বুঝছেন? এই পানি তো আমার গ্রামের পাহাড়ের উপর তো উঠতে পারবে না। নূহ আলাইহিস সালাম তার পিতাকে বলছে, হে আমার পিতা, আমি পাহাড়ের উপর উঠে থাকবো, এই পানি আমাকে স্পর্শ করতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন, আল্লাহর কাছে নূহ আলাইহিস সালাম দোয়া করছেন। ونادى نوح ربه فقال رب إن ابني من أهلي وإن وعدك الحق وأنت أحكم الحاكمين। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তাআলা, আমার যেই সন্তান আমার ইসলামী আন্দোলন আল্লাহর তাওহীদ থেকে বিরত হয়ে গেছে, ও আমার পরিবারের সদস্য, হে আল্লাহ, তুমি আমার পরিবারের সদস্যকে যে অবস্থায় থাকুক না কেন, তোমার ওয়াদা তো সত্য, তোমার বিচারও সত্য, তুমি আহকামুল হাকিমিন। তারপরও পিতা হিসেবে সন্তানের দরদ, এই দোয়ার অর্থ হচ্ছে যেখানে তারুক সন্তানকে একটু নিরাপত্তা যেন আল্লাহ দেয়। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমার এই ইসলামী আন্দোলনের যারা বিরোধিতা করেছে, পাহাড়ের চূড়ায় চললেও তাদের ধ্বংস আমার জমিনে অনিবার্য। সুবহানাল্লাহ। কেউ বাঁচাইতে পারবে না আল্লাহর এই জমিনকে। আল্লাহর দ্বীন বাস্তবায়নের আন্দোলনে যদি না শরীক হয়, আল্লাহ ছাড়া বাঁচানোর মতো আর কেউ নাই তার। পরের অংশে আল্লাহ বলছেন, والذي أوحينا إليك
যিনি আপনার প্রতিও এই শরীয়ত সম্পর্কে ওহী প্রেরণ করেছেন। আমরা এটা শেষের অংশে জানব। পরের অংশে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন। আমি ইব্রাহিমের উপর, মূসা আলাইহিস সালামের প্রতি, ঈসা আলাইহিস সালামের প্রতিও এই নির্দেশ দান করেছি, তারা যেন আল্লাহর জমিনে আল্লাহর দিনটাকে প্রতিষ্ঠা করে। সুবহানাল্লাহ। এবার এই সমস্ত যে সমস্ত নবীদের নাম বললাম, এছাড়াও আর নবী ছিল কিনা? তাহলে ওই নবীদেরকে ইসলামী আন্দোলনের কথা বলছেন কিনা? বলছে। কিন্তু আল্লাহর নবীদের ভিতরে উলুল আজমি মিনার রসুল বলা হয় 5 জন রসুলকে, ঠিক কিনা? এদের ভিতরে এই 4 জন আল্লাহ রসুল, একজন, 5 জন, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম, মূসা, ঈসা আর আল্লাহ রসুল। ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রসুল। অর্থাৎ আল্লাহর কাছে সবচেয়ে দামি, আজমতের, সম্মানের ক্ষেত্রে আল্লাহর কাছে সমস্ত নবীগুলোর ভিতরে দামি নবীগুলো হচ্ছে এই 5 জন। সুবহানাল্লাহ। আর এই 5 জনদেরকে দেখাই দিয়েছেন, এই 5 জনের সাথে আজর যারা রয়েছে নবীগুলো সবাই ইসলামী আন্দোলনের একনিষ্ঠ খাদিম ছিলেন। সুবহানাল্লাহ। প্রধানগুলোর ভিতরে প্যাকেজ, কথা বুঝছেন কিনা? তাহলে ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, এবার বলছে যে আমি ইব্রাহিম আলাইহিস সালামের প্রতিও এই আদেশ প্রেরণ করেছি, তারা যেন এই জমিনে আল্লাহর আন্দোলনের কথা, আল্লাহর তাওহীদের কথা, উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা ও সিফাতের কথা মানুষের কাছে বুঝায়। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন এই দিক দিয়ে খুব কঠোর, তিনি খুব কষ্ট করে আল্লাহকে চিনেছেন। সূরা আনামের ভিতরে ঘটনা আছে, আমরা ওদিকে যাব না। কিন্তু মূল যে উদ্দেশ্য, বিরোধিতা করেছিল কারা, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো সেই সময়ের কথা, যেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে দাওয়াত দিচ্ছেন, তার পিতাকে বলছেন, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, হে আমার পিতা, আমি দেখতে পাচ্ছি তুমি এবং তোমার এই কওমের, এই গ্রামের, এই জাতির লোকেরা সুস্পষ্ট পথভ্রষ্টের ভিতরে নিমজ্জিত হয়ে আছে। তারা কি করছে? শিরকের ভিতরে। শিরকের সবচেয়ে বড় আখড়া তৈরি হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের সময়। প্রতি বছর মেলা লাগতো, শুধুমাত্র এই মূর্তির মেলা। এটা যদি সূরাতুস সাফফাতের ভিতরে আপনারা পাবেন, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে সেখানে বলা হচ্ছে, ইন্নী সাকিম বলে ইব্রাহিম আলাইহিস সালাম রুখসত নিয়েছিলেন, অসুস্থতার কথা বলে। ইব্রাহিম আলাইহিস সালাম ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। এখান থেকে আয়াতগুলো আসে। প্রথমে চন্দ্র, নক্ষত্র, সূর্য দেখলেন, সমস্ত কিছু দেখে আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম এই সাক্ষ্য দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন বলেছেন, আমি নিশ্চয় আমার মোতাওয়াজ্জা, আমার মুখাপেক্ষিতা, আমার দৃষ্টিটা একমাত্র তার দিকেই নিবৃত করলাম, যিনি এই আসমান জমিনের সৃষ্টির পিছনে রয়েছেন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সুবহানাল্লাহ। মুশরিক কেন? কারণ সেই সময়কার মুশরিকগুলো ছিল তাগুতি শক্তি। সেই সময়কার মুশরিকগুলো ছিল তাগুতি শক্তি। এ কারণে আল্লাহর শিরক করার জন্য তাদেরকে বাধ্য করা হয়েছে। আর ইব্রাহিম আলাইহিস সালামের সময় সবচাইতে বিরোধী শক্তির লিডার ছিল কে? নমরুদ ছিল। শয়তান সবসময় ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতের বিরোধিতা করেছে। সবচাইতে, তার চাইতে বড় কথা হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামের সবচাইতে ঘনিষ্ঠ জন, তার পিতা, তার এই দাওয়াতের বিরোধিতা করেছে।
প্রথমে সন্তান, এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের সময় পিতা ইসলামী আন্দোলনের জন্য কি করেছে? বিরোধিতা করেছে। যদিও আজর সম্পর্কে বিভিন্ন মতামত আছে, তিনি চাচা ছিলেন, পালিত ছিলেন, সরাসরি পিতা না, এরকম বিভিন্ন মতামত আছে। আমরা মতামত যাচ্ছি না, চাচা হিসেবে যিনি বাবা তার কথাই বলছি। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করেছেন। শুধু বিরোধিতাই করেন নাই, ইব্রাহিম আলাইহিস সালামকে হুমকি দিয়েছেন। কি বলেছেন? ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। তার পিতা ইব্রাহিমকে বলছে, হে ইব্রাহিম, তুমি কি আমার এই রব, আমি যাকে ইলাহ রূপে মানি, আমি যাকে রব হিসেবে মানি, ইব্রাহিম তুমি কি তার অবাধ্য হচ্ছ? যদি তুমি লা ইল্লাম তানতাহ, যদি তুমি এ থেকে নিষেধ না হও, লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম আলাইহিস সালামকে তার পিতা ইসলামী আন্দোলন থেকে বন্ধ করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কাজটাকে বন্ধ করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কথার আওয়াজকে বন্ধ করার জন্য তার পিতা হুমকি দিচ্ছে, যদি তুমি বন্ধ না করো, লা আরজুমান্নাকা, আমি তোমাকে পাথর মারে হত্যা করব, মেরে ফেলবো, অথবা ওয়াহজুরনি মালিয়া, এই এলাকা থেকে তুমি বিতাড়িত হয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। বর্তমান সময়ে এমন অনেক মানুষ আছে যাদেরকে ইসলামী আন্দোলনের কথা বললেই তাদের ভিতরে চেঁচড়ামি শুরু হয়ে যায়, শরীরে জ্বালাপোড়া শুরু হয়ে যায়, ঠিক কিনা বলে? তারা চায় না আল্লাহর এই জমিনটা কোরআন দিয়ে শাসন হোক, আল্লাহর এই জমিনটা ন্যায় পরায়ণ শাসকদের শাসন হোক, ঠিক কিনা বলে? কারণ যদি আল্লাহর জমিনে ইব্রাহিম আলাইহিস সালামের এই দাওয়াতি কাজটা যদি সফল হয়ে যায়, নমরুদের মসনদ থাকবে না, নমরুদের ক্ষমতা থাকবে না, নমরুদের সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে যাবে। যখন ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি যেই শরিয়ার আইন এসেছে, ওই শরিয়ার বাস্তবায়ন করতে গেলেই এই নমরুদের যত প্রকার চক্রান্ত ছিল সমস্ত কিছু বন্ধ হয়ে আল্লাহর আইন সেখানে বাস্তবায়ন শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু এটা চাইবে না, নমরুদ শক্তি কখনো চাইবে না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন, ঠিক কিনা বলে? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনে হানিফের উপর যারা ছিল, একনিষ্ঠভাবে আল্লাহকে যারা রব বলে স্বীকার করে নিয়েছে, তারা সবাই চায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন। এই পরের অংশে আসেন, মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের সময় সরাসরি রাষ্ট্র শক্তি বাধা দিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার ক্ষেত্রে। আমরা যদি মূসা আলাইহিস সালামের সময়কার রাষ্ট্রনায়কের কথা বলি, তার নাম কি ছিল? ফিরাউন। সবাই বলেন কি নাম ছিল? সবাই বলেন কি নাম ছিল? এই ফিরাউন মূসা আলাইহিস সালাম রাষ্ট্র শক্তি হয়ে মূসা আলাইহিস সালামের এই কার্যক্রমকে, দাওয়াতি কাজকে বাধা প্রদান করেছে। মূসা আলাইহিস সালাম জন্ম হোক, ফিরাউন এটাও চায় নাই, ঠিক কিনা বলেন? মূসা আলাইহিস সালাম যে জন্ম হোক এটাও ফিরাউন চায় নাই। একজন পাদ্রী সেই সময়ের কার গণকরা এসে বলেছিল, স্বপ্নে দেখেছিল ফিরাউন, তো ফয়সালা দিয়েছিল এমন একজন শিশু এই এলাকায় জন্মগ্রহণ করবে যে আপনার মসনদ থেকে নামাবে, আপনার গদিটাকে নস্যাৎ করে দেবে। আল্লাহু আকবার বলে। সেই দিন থেকে ফিরাউন আইন জারি করেছিল, যেই পরিবারে ছেলে সন্তান জন্ম হবে সেই সন্তানকে মেরে ফেলে দিতে হবে। নাউজুবিল্লাহ। কিন্তু শত চেষ্টার পরিকল্পনা করেও মূসা আলাইহিস সালামের জন্ম ঠেকাতে পেরেছে? কেউ ঠেকাতে পারে নাই। এইরকম ভাবে যদি কেউ বাধা প্রদান করতে চায়, তাদেরকে মনে রাখা উচিত, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত, তোমরা যতই বাধা প্রদান করো না কেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য পথ এবং পদ্ধতি বের হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। সংসদে জালো, কুরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা ওহী পাঠাইলেন মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের কাছে।
ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ তাআলা বলেন, হে মূসা হারুন, দুইজনে যাও, রাষ্ট্র শক্তির কাছে দাওয়াত নিয়ে যাও, রাষ্ট্রের কাছে, এই তাগুতি শক্তির কাছে চলে যাও, গিয়ে বলো ইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করেছে। ফাকুলা লাহু কওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তোমরা দুইজনে মিলে ফিরাউনকে নম্র ভাষায় নম্রতার সহিত দাওয়াত দাও, হয় সে এই উপদেশ গ্রহণ করবে অথবা ভীত সন্তুষ্ট হবে। এই মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম ফিরাউনের কাছে যখন দাওয়াত দিতে গিয়েছে, ফিরাউন কি মেনে নিয়েছিল? প্রত্যাখ্যান করে দিয়েছিল। ফিরাউন চাইতো না, বাধা প্রদান করতো। এ কারণেই ফিরাউন বুঝতো যদি মূসার এবং হারুনের এই কথা যদি শোনা হয়, তাহলে আগামীকাল থেকে এই ক্ষমতার মস্তক থেকে আমাদেরকে চলে যাইতে হবে। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলার খেলা, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হবেই। যদি এই আন্দোলনের সাথে তুমি না থাকো তাহলে তোমার ধ্বংস অনিবার্য। আল্লাহ তাআলাও এই ফিরাউনের দলবলের জন্য ধ্বংস লিখে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা, যেই সময়ের রাষ্ট্র শক্তি তোমার বিরোধিতা করেছিল। এই আল্লাহর কথা, আল্লাহর আইন, আল্লাহর শরীয়ত, এই জমিনের রাষ্ট্র শক্তি ফিরাউন যখন বিরোধিতা করেছিল, ফিরাউনের এই কার্যকলাপ থেকে বাঁচানোর জন্য আমি নদীর ভিতরে তোমাদের জন্য রাস্তা তৈরি করেছিলাম। নদীর ভিতরে তোমাদের জন্য রাস্তা তৈরি করেছিলাম। ফাআনজাইনাকুম, শুধু রাস্তায় তৈরি করি নাই, ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য, এই আন্দোলনের আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ঝান্ডা বাইদের জন্য আল্লাহ তাআলা ওই রাষ্ট্রশক্তি ফিরাউনের কবল থেকে, এই নদীর বাহারের মাধ্যম দিয়ে রাস্তা দিয়ে আল্লাহ তাআলা বাঁচায়া দিয়েছেন। শুধু বাঁচায়া দিয়াই ক্ষান্ত হয় নাই, যারা বিরোধিতা করেছেন, ওয়া আগরাকনা আলা ফিরাউনা, ফিরাউনের সমস্ত জনপদকে, অনুসারীদেরকে ওই বাহারের ভিতরে, নদীর ভিতরে ডুবায়া আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। আল্লাহু আকবার। ওয়া আনতুম তানজুরুন। আল্লাহ তাআলা বলছেন, তুমি তো লক্ষ্য করে দেখেছো তাদের অবস্থা কি হয়েছে, তাদের অবস্থান কেমন হয়েছে। তাহলে রাষ্ট্র শক্তি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের বিরোধিতা করে। এরপরে ঈসা আলাইহিস সালাম আছে। ঈসা আলাইহিস সালামের আলোচনা একটু ভিন্ন। قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। এরকম ভাবে ছোট্টবেলা থেকেই আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্য নবুয়তের সুসংবাদ দিয়েছেন, সালাত দিয়েছেন, যাকাত দিয়েছেন, বরকতময় সময় দিয়েছেন। তাদের উম্মতেরা, তাদের এই জনপদের মানুষরা এত পরিমাণ তার প্রতি অবিচার করেছে, এমনকি শিরকের এমন পর্যায়ে পৌঁছে গেছে যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে, মরিয়মকে আল্লাহর স্ত্রী মনে করে, ঈসার ভিতরে যে রূহ আছে এটাকে আল্লাহর রূহ মনে করে। ত্রিতত্ত্ববিদের, ত্রিতত্ত্ব বিশ্বাসী ছিল, এমন অবস্থা হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে দোয়ার বদৌলতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উঠায় নিয়েছেন, আবার রাসূলের উম্মাত হিসেবে দুনিয়ায় আগমন করবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার প্রসঙ্গ পাল্টাই। আল্লাহ তাআলা এবার বলছেন, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। এই সমস্ত নবীরা যে কাজগুলো করে গেছে তাদের একটাই এজেন্ডা ছিল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে হবে। সুবহানাল্লাহ। ওয়া লা তাতাফাররাকু ফি, এ বিষয়ে কোনো মতানৈক্যে আসা যাবে না। আপনি হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, সালাফি, মানহাজি, লামাযহাবি, আরো যা বলেন না কেন,
সব মিলে যদি একত্রিত হয়, এই কথাই একত্রিত থাকতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিনটাকেই বাস্তবায়ন করতে হবে। ঠিক না বল? মতভেদ থাকতেই পারে। আন আকিমুদ্দিন বিষয়টা কি? দিন জিনিসটা কি? দিন এটা রীতিনীতি পদ্ধতি, একমাত্র কমপ্লিট কোড অফ লাইফ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম মানে কি? নিশ্চয় একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। নিশ্চয় একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। ইসলামের বাইরে, এই দ্বীনের বাইরে অন্য কোনো ধর্মের কোনো ভ্যালুয়েবল নাই। আল্লাহ বলছেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর দ্বীন বাদ দিয়ে, আল্লাহ যেই দ্বীন ইসলাম আমাদের জন্য তৈরি করেছেন, এই ইসলাম বাদ দিয়ে অন্য কোনো তন্ত্র মন্ত্র, সেকুলারিজম, ন্যাশনালিজম, যত প্রকার মতবাদ রয়েছে, সমস্ত মতবাদ নিয়ে যদি আল্লাহকে ডাকা হয়, আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিনহু, তার দোয়া কখনোই গ্রহণ করা হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে হবে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তাহলে দ্বীনের বাইরে যাওয়া যাবে না। আমরা কি বলি? এই ইকামত দাও, ইকামত দাও। মুয়াজ্জিন সাহেবকে কি বলি? ইকামত দাও। ইকামত দাও কি? নামাজের জন্য দাঁড়ানো, তাই কি না? ইকামাতুস সালাহ, নামাজের জন্য দাঁড়ানো। তারপর কি বলা হয়? কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। এই কামা দণ্ডায়মান হওয়া, আর এখানে আছে আন আকিমুদ্দিন, অর্থাৎ ইকামাস সালাহ। এই ইকামাত দ্বীন, দ্বীনটাকে প্রতিষ্ঠা করা। এখানে আমরের সিগা ব্যবহার করা হয়েছে। আকিমুদ্দিন, দ্বীনটাকে তোমরা প্রতিষ্ঠা করো, আদেশ সূচক বাক্য। এই দ্বীন প্রতিষ্ঠা করলে এই দ্বীনের মাধ্যমে সমস্ত কল্যাণ তোমাদের নিহিত আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দ্বীন প্রতিষ্ঠা আন্দোলন করেছেন কিনা? নবুয়ত পাওয়ার পরে 23 বছর আল্লাহ রাসূল আল্লাহর জমিনে দ্বীন পাওয়ার প্রচারের, দ্বীন বাস্তবায়ন করার জন্য আন্দোলন করে গেছেন, প্রকাশ্যে গোপনে। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। প্রকাশ্যে দাওয়াত অর্ডার এসেছে, মুশরিকরা যদি তোমার উপর কালিমা লেপন করে, তোমার প্রতি কোনটা বোধ হয়, ওটা দেখার সুযোগ নাই। আল্লাহর এই জমিনে দ্বীনের কাজ করে যেতেই হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূলের সময় আল্লাহ রাসূলের চাচা আবু তালেব, হুজুর বললেন, আবু তালেব আল্লাহ রাসূলের এই দ্বীনের বিরোধিতা করেছিল। আল্লাহ রাসূলের প্রতি সব ছিল, ভালোবাসা ছিল, মহাব্বত ছিল, সব কিছু ছিল, কিন্তু আল্লাহ রাসূলকে নবী হিসেবে মানে নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলেছেন, হে রাসূল, তুমি যাকে ভালোবাসো তাকে হিদায়াত দেওয়া হবে না, হিদায়াত দেওয়া যায় না, বরং আল্লাহ তাআলা যাকে হিদায়াত চান, ভালোবাসেন, তাকেই হিদায়াত দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের চাচা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিরোধিতা করেছে। 2 নাম্বার, আবু লাহাব আল্লাহ রাসূলের চাচা, আল্লাহ রাসূলকে সেই সাফা পাহাড়ের উপরে ঢিল নিক্ষেপ করেছে পর্যন্ত। কেন? আল্লাহ রাসূল যেন এই আন্দোলনের কথা বন্ধ করে দেয়। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ বলছেন যে ধ্বংস হয়ে যাক আবু লাহাবের 2 হাত। শুধু আবু লাহাবই না, তার স্ত্রী সহ, তার মালামাল সম্পদ সব সহ যেন ধ্বংস হয়ে যায়। কি কারণে ধ্বংস করলো? আল্লাহ রাসূলের বিরোধিতা করেছে। কিসের বিরোধিতা করেছে? শুধু রাসূলের বিরোধিতা করে নাই, এই বিরোধিতা হচ্ছে ইসলামের বিরোধিতা, এই বিরোধিতা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের বিরোধিতা। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে। সময় সংক্ষেপ, আলোচনা গুছায় নিয়ে আসি। আমাদের এবার মূল পয়েন্টে আসি। আমাদের জন্য এই দ্বীন কায়েমের প্রয়োজন আছে কিনা? সবাই বলেন, আমাদের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের প্রয়োজন আছে কিনা? সবাই বলতে হবে আছে কিনা। কাদের কাদের আছে? 2 হাত তুলে একটু আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা,
নারে তাকবীর। আমাদের যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে হয় বিভিন্নভাবে করা যায়, কিন্তু আল্লাহ তাআলার একটা পদ্ধতি বাতিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি। আল্লাহ জমিনের ভিতরে আপনাদেরকে ক্ষমতা দিবেন। যখন ক্ষমতা দিবেন, আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলছেন, যদি তোমরা রাষ্ট্র ক্ষমতা পাও, ক্ষমতা আল্লাহ যদি তোমাদেরকে দান করে, সর্বপ্রথম আদেশ হচ্ছে নামাজটাকে প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। এই নামাজের ভিতরে পুরা টাইম ম্যানেজমেন্টের এক ডিসিপ্লিন তৈরি করে দিয়েছেন আল্লাহ তাআলা। সময় অনুবর্তিতা আপনাকে এমন পর্যায়ে আল্লাহর কাছে পৌঁছায় দিবে, যেটা আপনার পুরা সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে এক আল্লাহর সন্তুষ্টির কালচারাল জীবন আল্লাহ তাআলা তৈরি করবে। সুবহানাল্লাহ। শুধু নামাজ পড়লেই নামাজি আপনার ব্যায়াম, শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, আপনি যদি পেরেশানিতে থাকেন 2 রাকাত নামাজ পড়বেন, দেখেন সমস্ত পেরেশানি ক্লিয়ার হয়ে যাবে, সমস্ত কিছু। এই জন্য আল্লাহ তাআলা অনেক ব্যাখ্যা আছে। আল্লাহ তাআলা সর্বপ্রথম আপনাকে নামাজ কায়েম করার জন্য বলা হচ্ছে। 2 নাম্বার যাকাত, অর্থনৈতিক সচ্ছলতার জন্য যাকাত প্রতিষ্ঠা। আমরা যদি মৌলিকভাবে যদি বলি যে যদি ইসলামী রাষ্ট্রে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা যায়, তাহলে একজন নিচু শ্রেণীর সবচেয়ে কৃষক, মাঠে খেটে খাওয়া কৃষক, শ্রমিক যারা রয়েছে, রিক্সা চালক, দিন মজুর যারা রয়েছে, এদের থেকে শুরু করে রাষ্ট্রের রাষ্ট্রনায়ক পর্যন্ত সবাই ইনসাফের ভিত্তিতে চলবে। সুবহানাল্লাহ। যদি রাষ্ট্রে ইসলামী দ্বীন প্রতিষ্ঠা হয়ে যায়, আমরা জনগণের মানুষ বেশি কিছু চাই না। সবাই, আমি যা গবেষণা করেছি, এই গবেষণা থেকে 3টা জিনিস জনগণের মানুষ চায় রাষ্ট্র থেকে। 1 নাম্বার ন্যায় বিচার, 2 নাম্বার অর্থনৈতিক সচ্ছলতা, 3 নাম্বার সামাজিক নিরাপত্তা। এই 3টার সমন্বয়ে জনগণ, এই 3টার বাইরে কিছুই চায় না এই বাংলার জনগণ। এই 3টা যদি প্রতিষ্ঠা করতে চায়, তাহলে ইসলামী রাষ্ট্র প্রয়োজন। আর ইসলামী রাষ্ট্র ইসলামী আন্দোলনের মাধ্যমেই হবে, ইসলামী বিপ্লবের মাধ্যমেই হবে। তাহলে 3টা জিনিস মানুষের ইসলামী রাষ্ট্র থেকে পাওয়ার হকদার। তার 1 নাম্বার কি? ন্যায় বিচার। সবাই মুখস্থ করেন। 1 নাম্বার কি? ন্যায় বিচার, ইনসাফ। 2 নাম্বার কি? অর্থনৈতিক সচ্ছলতা। আর 3 নাম্বার সামাজিক নিরাপত্তা। 1 নাম্বার আসেন, এই আলোচনায় শেষ। আল্লাহ তাআলা ইনসাফের তৈরি করেছেন। এখন ওই কথা বললে আবার এক দলের দিকে যাবে, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ কিসত তৈরি করেছেন, মিজান তৈরি করবেন, পরিমাপ করার জন্য, ইনসাফ তৈরি করার জন্য। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন, তোমরা ইনসাফ কায়েম করো, ন্যায় পরায়ণতা কায়েম করো, আদল কায়েম করো, ইহসান কায়েম করো। এই কারণেই যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে যায়, ন্যায় বিচার যদি গত 16 বছর কি স্বাধীনতার পর থেকে যদি এই জমিনে ন্যায় বিচার যদি হইতো, এই বাংলার জমিনে এতদিন পর্যন্ত ধুকে ধুকে মুসলমানদেরকে মরতে হতো না। ঠিক কিনা বলেন? এই ন্যায় বিচার না থাকার কারণে আজকে জুলাই যোদ্ধা ওসমান হাদি গুলি খায়। ন্যায় বিচার না থাকার কারণে আল্লাহ তাআলা কত উলামায়ে কেরামদেরকে শাহাদাতের মর্যাদা লাভ করতে হয়েছে। পাবনার মতিউর রহমান নিজামী, আব্দুস সুবহান, আলী আহসান মুজাহিদ রহমতুল্লাহি আলাই, সবাইকে ন্যায় বিচার না থাকার কারণে স্বৈরাচারের ফ্যাসিজমের মাধ্যমে রাষ্ট্রশক্তি এই বিরোধিতা করার কারণে তাদেরকে ফাঁসি দিয়ে শাহাদাতের দরজা উন্মুক্ত করে দিয়েছে। ঠিক কিনা বলেন? তারা ইসলামী আন্দোলনের জন্য কাজ করেছে, ইসলামের জন্য জান দিয়েছে, কুরবান দিয়েছে। দেশের থেকে বিদেশ থেকে ফাঁসির কাস্টে ঝোলার জন্য দেশে এসেছেন, তারপরেও কোনো বাতিলের কাছে মাথা নত করেন নাই। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাই, যেই দিন ফাঁসির অর্ডার হয়েছিল, এই বাংলার জমিনে কতজন মানুষ, প্রায় 2 শতাধিক মানুষ
এই ফ্যাসিজমি স্বৈর শাসকের হাতে খুন হয়েছে শুধুমাত্র সাইদির মোহাব্বতে, ভালোবাসায়। কিন্তু 5 আগস্টের দিনে একজন ব্যক্তিও তার জন্য ময়দানে আসে নাই, বরং যে যেই দিকে ফাঁক পাইছে ওই দিকে উঠাইয়া দৌড় দিয়ে পালাইছে। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই ইসলামী আন্দোলনের এক অনুপ্রেরণার নাম, ইসলামী আন্দোলনের এক নামে এক ইতিহাসের নাম। এই আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকেও এই হাসিনার ফ্যাসিজম মেডিকেল ক্লিনিকের মাধ্যমেও ইনসাফের ন্যায় বিচার না থাকার কারণে হত্যা করে ফেলেছে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আজকে এই ইসলামী আন্দোলনের জন্য কোরআনের এই ময়দানটা ফাঁকা হয়ে গেছে। সাইদি রহমতুল্লাহ আলাইহের সেই দারাজ দিলের কোরআন তেলাওয়াত আর কণ্ঠে ভাসে না, কোনো আলোচকের ওয়াজের কণ্ঠের ভিতরে সেই রুহানিয়াত আর তৈরি হয় না। সেই আওয়াজ, যেই কান্দা, যেই কথা কখনো কিয়ামতের কথা বললে চোখ দিয়ে পানি ঝেড়ে ফেলে দিয়েছেন, হাসরের কথা আসলে, কবরের কথা আসলে চোখ দিয়ে পানি ফেলেছেন। আবার যখন ইসলামী আন্দোলনের কথা আসতো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যখন আসতো আয়াত, তখন ঝংকারে ঝংকারে চট্টগ্রামের প্যারেড ময়দান, সিলেটের সরকারি মাদ্রাসার ময়দানগুলো, আল্লাহর এই বান্দাগুলো তসরুপ করে করে তাকবীর দিয়ে দিয়ে ধ্বনি দিয়ে দিত, সুবহানাল্লাহ। কিন্তু ইনসাফের ন্যায় নীতির না থাকার কারণে সমস্ত স্বৈরাচার স্বাধীনতা হয়েছে আজ থেকে 54 বছর হয়েও, কিন্তু বাংলার জমিনে এখনো ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় নাই, হয় নাই। কেন হয় নাই? শরীয়ত, আল্লাহর আইন নাই। যে আয়াতের মূল সারমর্ম এটা, যে আল্লাহর শরীয়তের আইন না থাকার কারণে এখন পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় নাই। সূরাতুন নিসা 65 নম্বর আয়াত, তাফসীর ইবনে কাসিরে যাবেন, 2 জন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে বিচার নিয়ে চলে গেছে। একজন হচ্ছে মুনাফিক মার্কা মুসলমান, এর নাম হচ্ছে বিশর, আর একজন হচ্ছে মুশরিক, এর নাম হচ্ছে ইহুদি। এই 2 জন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে বিচার নিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ভিতরে 2 জনের ভিতরে কে ন্যায়ের পক্ষে আছে, কে ন্যায়ের বিপক্ষে আছে, বিচার করে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই মুসলমান মনে করেছিল সে হয়তো আমরা মুসলমান, এই কারণে আল্লাহর রাসূল আমার পক্ষে রায় দিবেন, আর মুশরিকদের বিচারক হিসেবে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবেন। যেই অপরাধ করেছি, এই অপরাধ নিয়ে আল্লাহর রাসূলের কাছে যখন উপস্থিত হয়েছে, আল্লাহ রাসূল 2 জনের কথা শুনে বিচারের রায় দিয়েছেন। মুসলমান বিশর যে ব্যক্তি ছিল, এই বিশর ব্যক্তির বিপক্ষে আল্লাহ রাসূল রায় দিয়ে দিয়েছেন। সাথে সাথে এই বিশর ব্যক্তি নাখোশ হয়ে গেছে। আল্লাহ রাসূলের এই বিচার সে মানবে না, আল্লাহ রাসূলের বিচার তার পছন্দ হয় নাই। এবার ইহুদি মুশরিক সে পরামর্শ দিল, যদি তোমার আল্লাহর রাসূলের এই আইন পছন্দ না হয়, এই বিচার পছন্দ না হয়, তাহলে আমরা শুনেছি ওমর ইবনুল খাত্তাব নামে একজন ব্যক্তি আছে, তিনি খুব ভালো বিচার করেন, চলো যাই ওমরের কাছে এই বিচারটা নিয়ে আসি। চলে গেছে ওমরের কাছে। বলেন কার কাছে? ওমরের কাছে চলে গেছে বিশর আর ইহুদি। যে বলছে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের কাছে গিয়েছিলাম, বিচার চেয়েছি, বিচার দিয়েছেন, ফয়সালা দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন যে তোমার কি বিচার পছন্দ হয় নাই? বলে না, পছন্দ হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন দাঁড়াও, বিচার নিয়ে আসতেছি। আল্লাহ রাসূলের বিচার তোমার পছন্দ হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে চলে গেছেন ঘরের ভিতরে। খাঞ্চা ভর্তি যেই তলোয়ার ছিল, তলোয়ার খোলস, বদ্ধ তলোয়ার খোলস থেকে বের করে এই মুসলমান মুনাফিক মার্কা মুসলমান যে ছিল, দৌড়ে এসে এই বিশর নামক মুসলমানের গদ্দান থেকে কল্লা দ্বিখণ্ডিত করে দিয়েছে। আল্লাহু আকবার। এই ইহুদি এখন বন্ধু মারা গেছে, বিচার নিতে এসে বন্ধু মারা গেছে। ইহুদি আবার আল্লাহর রাসূলের কাছে চলে গেছে, ইয়া রাসূল, আমার বন্ধুকে ওমরের কাছে বিচার নিয়ে গেছি, ওমর আমার বন্ধুকে হত্যা করে ফেলেছে।
আল্লাহ রাসূল মেরে গেছেন। ওমর এরকম একটা কাজ করেছে, আল্লাহ রাসূল কিছুক্ষণ যাবত ধরে নিস্তব্ধ নিথর অবস্থায় ছিলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আগমন করেছে। সূরাতুন নিসা এর 65 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলার আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাসূলকে বলা হচ্ছে, হে রাসূল, তোমার রবের শপথ করে বলছি, লা ইউমিনুনা, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তোমাদের মধ্যে কোনো মতানৈক্য তৈরি হয়েছে, তোমাদের মধ্যে কোনো সমস্যা তৈরি হয়েছে, তোমাদের ভিতরে কোনো বিপদ আপদ ঝগড়া তৈরি হয়েছে, এই ঝগড়া মীমাংসা করার জন্য আল্লাহর রাসূল যে রায় দিয়েছে, এই রায় যদি তোমার অন্তরের ভিতরে হারাজ তৈরি করে, সংকীর্ণতা তৈরি করে, অথবা এটা শান্তিপূর্ণভাবে তোমরা মেনে না নিতে পারো, তাহলে মনে রাখো সে কখনো ঈমানদার হতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল যেই শরীয়ত যেই বিধান দিয়ে গেছেন এটাই সত্য, এর বিরোধিতা যে করবে কাল্লা ধর থেকে আলাদা করে দেওয়া হবে। ঠিক কিনা বলে? এটাই ইনসাফের আইন, এটাই আদল। ওমর ইবনুল খাত্তাব তার সন্তানকে পর্যন্ত কোনো ছাড় দেন নাই মদ্যপান করার কারণে। কারণ ইনসাফের বিচারের ক্ষেত্রে কিসের রাষ্ট্রপতির সন্তান আর কিসের প্রধানমন্ত্রীর সময় সন্তান কোনো বাস বিচার হবে না। ইনসাফের ক্ষেত্রে ন্যায় বিচার যার উপর হবে তার উপরে এই বিচার কার্যকর হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বাংলার মানুষ আজ 54 বছর ধরে এই ইনসাফের বিচার না দেখে দেখে আমাদের বিচার না দেখার অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু আমরা আগামীতে আর ছাড় দিতে চাই না। আমরা আগামীতে আল্লাহর কোরআন আল্লাহর শরীয়ত দিয়েই বাংলার পার্লামেন্ট চালাতে চাই। ঠিক কিনা বলেন? 2 নম্বর, অর্থনৈতিক সচ্ছলতা। আল্লাহর রাসূল আজকে তো নেতা মদিনার ইসলামের কথা বলে, মদিনার ইসলাম কায়েম করবে, কিন্তু আজকের এই বাংলার জমিনে মদিনার ইসলাম কায়েম করনেওয়ালা মূলত তারাই যারা কলেজে কলেজে সংবর্ধনা দেয়, কোরআন বিতরণ করে, আর তারা কখনোই এই মদিনার ইসলামের জামিনদার না, যারা নবীন বরণের অনুষ্ঠানের জন্য ব্যান্ড শো করে, ডিজে গানের আয়োজন করে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, অর্থনৈতিক সচ্ছলতা, এ কারণে আল্লাহ তাআলা যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেছেন। আল্লাহ রাসূলের মদিনার রাষ্ট্রে বাইতুল মাল ছিল, এই বাইতুল মালের সংরক্ষক সবাই যাকাতের অর্থ আল্লাহর রাসূলের বাইতুল মালে, আল্লাহর রাসূলের যে ক্যাবিনেট মিনিস্ট্রি ছিল, তার যে মন্ত্রণালয়গুলো ছিল, তার ভিতরে বাইতুল মাল একটা মন্ত্রণালয়। আর এই বাইতুল মালে অত্র এলাকার মক্কা নগরীর রাসূলের আন্ডারে মদিনা নগরীর যত ধনকুবে ছিল, কাউকে বাড়িতে যেয়ে টাকা আনতে হয় নাই, বরং যাকাত ফরজ হয়েছে, তো যাকাতের অর্থ নিয়ে এসে মদিনার রাষ্ট্রে বাইতুল মালে এসে তারা নিজে নিজেই জমা দিয়ে যাইতো। সুবহানাল্লাহ। কিন্তু এমন একটা সময় এভাবে অতিবাহিত হয়ে গেছে, যাকাত ভিত্তিক অর্থনীতি আদায় করার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এত পরিমাণ কঠোর ছিলেন। যাকাত ভিত্তিক অর্থনীতি আল্লাহর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর রাসূল বলে গেছে যাকাত দিতে হবে, যে আর বিরোধিতা করবে তার আল্লাহ আলাদা করে দেব। এমনকি রিদ্দার যুদ্ধ হয়েছে, মুরতাদদের সাথে যুদ্ধ হয়েছে, এবং এই যাকাত দানে অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সময় শেষ হয়ে গেছে, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সময় এসেছে। বিশাল ঘটনা। এই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলার খিলাফতের সময়ে সিরিয়ার গভর্নর ছিল মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ার এমপি ছিলেন। বলেন কি ছিলেন? এমপি ছিলেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা
এই বাইতুল মাল ভিত্তিক অর্থনীতির ব্যবস্থা ছিল। অর্থনীতিতে আল্লাহর দ্বীনের যে অংশটুকু আল্লাহর রাস্তায় দিতে হবে, এই ব্যবস্থা থাকার কারণে এমন একটা সমাজ তৈরি হয়েছিল। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা একদিন মদিনার রাষ্ট্রে আমিরুল মুমিনিন মসজিদে নববীতে বসা, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বস্তা ভর্তি টাকা সম্পদ নিয়ে ওমরের কাছে এসে হাজির হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, মুআজ ইবনে জাবাল, আজকে তুমি কি নিয়ে এসেছো? বলে, আমিরুল মুমিনিন, আমার এলাকার যত পরিমাণ যাকাতের অর্থ ছিল সমস্ত যাকাতের অর্থগুলো আমি আপনার কাছে নিয়ে হাজির হয়েছি। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে এলাকার যাকাতের টাকা ওই এলাকার ভিতরে দিতে হয়, তুমি মদিনায় নিয়ে এসেছো কেন? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আমিরুল মুমিনিন, এই এক টুবলা সম্পদ নিয়ে আমার সিরিয়ার অলিতে গলিতে গত 7 দিন যাবত ধরে ঘোরাফেরা করছি। সিরিয়ার অলিতে গলিতে গত 7 দিন যাবত ধরে আমি ঘোরাফেরা করছি এই টোপলা মাথায় নিয়ে। কে আসো যাকাতের অর্থ নিবে, কে আসো গরিব যাকাতের অর্থ নিবে? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, 7 দিন যাবত ধরে একজন গরিব ব্যক্তি পাই নাই যাকে আমি যাকাতের সম্পদ দিয়ে ধনী বানায় দেব। সুবহানাল্লাহ। অর্থনৈতিক সচ্ছলতার কারিগর মদিনার রাষ্ট্র থেকেই শুরু হয়েছিল, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ। আর আমরা মনে করি কি, আমাদের অর্থনৈতিক সচ্ছলতা তো এস আলম খাইয়ে দিয়েছে, আমাদের অর্থনৈতিক সচ্ছলতা তো সেই দরবেশ বাবা খেয়ে ফেলেছে, আমাদের অর্থনৈতিক সচ্ছলতা তো সেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর খেয়ে ফেলে দিয়েছে। 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে শুধু বাইরেই চলে গেছে। 28 লক্ষ কোটি টাকা, তার মানে কত কোটি টাকা হচ্ছে? কত বিলিয়ন ডলার হয়ে গেছে। তাহলে বাংলাদেশের মানুষ কি গরিব নাকি? অর্থনৈতিকভাবে যত টাকা তুসরুম হয়েছে অবৈধভাবে, সমস্ত টাকা পয়সা যদি ফেরত নিয়ে আসা যায়, বৈদেশিক যত ঋণ আছে বাংলাদেশের মানুষ একদিনে সব পরিশোধ করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমিরে জামাত বলেন যে বাংলার এই জমিনে যে পরিমাণ খনিজ সম্পদ আছে, এটা যদি বাংলার রাষ্ট্র যদি একবার হাত দিতে পারে, বাংলাদেশ একটা সময় অর্থনৈতিকভাবে এমনিতেই সচ্ছল হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাইরে থেকে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে, IMF থেকে কোনো অর্থ নিয়ে এসে মেগা প্রজেক্ট করতে হবে না। আজকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে 3 নম্বর টার্মিনাল করা হয়েছিল, কত কারুকার্য দিয়ে বিদেশি পর্যটক নিয়ে এসে, ইঞ্জিনিয়ার নিয়ে এসেছে, এটা করেছে। এত পরিমাণ তসরুফ করা হয়েছে, ইঞ্জিনিয়ারিং এত ভুল হয়েছে, বলে এখন ওই টার্মিনালে ঢুকলে মোবাইলে নেটওয়ার্ক পায় না। অথচ কোটি কোটি টাকা নিউজ করা হচ্ছে যে এই 22,000 কোটি টাকা খরচ করা হয়েছে এই টার্মিনাল তৈরি করতে। এখন এর ছাদ ভাঙ্গে ফেল দিতে হবে এই নেটওয়ার্ক তৈরি করার জন্য। তাহলে বলেন, টাকা কার পিছনে যায়, কোন জায়গায় চলে যায়, সরকার টের পায় না। কারণ আল্লামা সাইদি বলতেন, बर्बादे गुलिस्ता के लिए एक ही उल्लू काफी है, हर डाल में उल्लू बैठे हैं, फिर अंजाम गुलिस्ता क्या होगा। যে আল্লামা সাইদি বলতেন যে ফুল বাগানের বাগিচাগুলো হুতুম পেঁচার দ্বারা, আমি সরাসরি বলতে পারতেছি না, হুতুম পেঁচা বসে গেছে প্রত্যেক ডালে ডালে, তার কি হবে আল্লাহই ভালো জানে। মানে বিষয়টা হয়েছে এরকম, প্রত্যেক ডালে ডালে দুর্নীতির আকড়া তৈরি হয়ে গেছে। কেমনি বুঝবে সরকারি আর কেমনি তাল দিবে, সব তুসরুফ হয়ে চলে গেছে। কিন্তু আল্লাহর জমিনে যদি আল্লাহর দ্বীন কায়েম হয়, আল্লাহর এই জমিনে যদি আল্লাহর এই দ্বীনটাকে রাষ্ট্রে যদি বাস্তবায়ন করা যায়, রাষ্ট্রে যদি কোরআনের আইন চালু করা হয়, তাহলে একজন ব্যক্তি সরকারি ট্যাক্সবিহীন গাড়িতে চড়বে না, সরকারি কোনো প্লট গ্রহণ করবে না, সরকারের কোনো অর্থ দিয়ে নিজের পরিবার চালাবে না। এমন অনেক মন্ত্রী চলে গেছে যারা নিজের বাড়িতে থেকে খাবার বাটি ভরে নিয়ে মন্ত্রণালয় যে খাবার খেয়েছে, ঠিক কিনা বলে?
সেই যুগ কোথায় গেল যেই যুগের মানুষগুলো ওমরের সময় ওমর আন্তর্জাতিক মেহমান আসছে ওমরের সাথে দেখা করার জন্য, সেই যুগের আমির মরুভূমির ভিতরে মেষ চারানোর খুঁটির ওপর মাথা হেলান দিয়ে ঘুমাই। সেই যুগ কোথায় গেল যে যুগের মানুষগুলো ওমরের রাজ্য শাসনে আবু উবাইদা ইবনুল জাররাহ জেরুজালেম বিজয় করে নিয়েছে। সেই সময়েরকার মানুষরা এই আয়োজন করেছে, আমরা ওমরের কাছে আত্মসমর্পণ করব। ওমর চলে গেছে জেরুজালেমের পথে। একবার খাদেম উটের সাওয়ারির উপর ওঠে, আর একবার ওমর নামে। একবার খাদেম উপরে ওঠে, একবার ওমর নিচে নামে। জেরুজালেমের দরজা দিয়ে যখন ঢোকে, আমিরুল মুমিনিন অর্ধ জাহানের খলিফা, অর্ধ পৃথিবীটাকে অর্ধেক করলে এইরকম অর্ধেক ক্ষমতার যেই মালিক ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ তাআলা যেই ক্ষমতার রাজ্য দান করেছেন, এই ওমর জেরুজালেমের রাস্তা দিয়ে যখন ঢোকে, তখন ওমরের হাতে রশি আর সাওয়ারির কাঁধে সেই গোলাম, সেই শাবক। সুবহানাল্লাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, ইয়া আমিরুল মুমিনিন, দেখেন তো কি অবস্থা, সবাই খাদিমের কাছে চলে গেছে, এটাই মনে হয় আমির। কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, হে সভাসদগণ, জেনে রাখো আজকে যে রশি ধরে এই জেরুজালেমে প্রবেশ করছে, তিনিই হচ্ছেন আমাদের আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আমরা কি সেই সমাজ চাই কিনা? আমরা অবশ্যই সেই সমাজ চাই যে সমাজের মানুষগুলো খায়রুল কুরুনি করনি হয়ে গেছে, যেই সময়ের মানুষগুলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম হয়ে গেছে। আমরা ওইরকম মানুষ চাই। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ রাসূলের দিলটাকে এত নরম দিলওয়ালা বানাইছেন। আল্লাহ রাসূলের চেহারা দেখলেই মানুষ ঈমান গ্রহণ করে, আল্লাহ রাসূলের কথা শুনলেই মানুষ ঈমান আনে। আল্লাহ রাসূলের নুরানি কথার চেহারার চাহনি সাহাবায়ে কিরাম সংসার ছেড়ে দিয়ে, সাহাবায়ে কিরাম পরিবার ছেড়ে দিয়ে আল্লাহর রাসূলের কাছে বসে থাকে। কেন? বলে আল্লাহর রাসূলকে দেখলেই আমরা মনের তৃপ্তি খুঁজে পাই। সুবহানাল্লাহ। এবার আসেন করে দিচ্ছি। 3 নাম্বার, মানুষ কি চায়? সামাজিক নিরাপত্তা চায়। রাস্তায় বেরোইলে যেন মানুষ নিরাপত্তা লাভ করে, লুটতারাজ যেন না হয়, ধর্ষণ যেন না হয়, চাঁদাবাজি যেন না হয়, লুণ্ঠন যেন না হয়। মানুষ দোকান নিয়ে বসেছে ব্যবসা করার জন্য, ব্যবসার মালামালের মূলধনে 50,000 টাকা, আর ওকে চাঁদা দিতে হবে 1 লক্ষ টাকা। ঠিক না বলে? এই সামাজিক নিরাপত্তা না থাকার কারণে একজন মানুষকে পাথর মেরে মেরে হত্যা করে চাঁদা না দেওয়ার কারণে। এই সামাজিক না নিরাপত্তা থাকার কারণে একজন মানুষ, শুধু সাধারণ একজন মানুষ, গত 2 দিন আগে ওরাই মারামারি লাগছে, মাঝখান দিয়ে ওই মানুষ হেঁটে চলে গেছে পথচারী, এই দায়ের কবজায় তার মুখের ওপর লাগছে, মারা গেছে। সামাজিক নিরাপত্তা নাই, অর্থনৈতিক শৃঙ্খলা নাই, কিন্তু আল্লাহর রাসূল এই শৃঙ্খলা পদ্ধতি বাতায় দিয়ে গেছে। সংক্ষেপে বলছি, আমরা সবাই জানি আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, এই আয়াতের তাফসীরে গিয়ে ঘটনা আসছে হযরত খাব্বাব বিন আরাদ রাদিয়াল্লাহু তাআলার ঘটনা, সবাই জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার ছায়ায় হেলান দিয়ে ঘুমাচ্ছিলেন, বিশ্রাম নিচ্ছিলেন। একজন সাহাবী, আল্লাহ এই সাহাবী গিয়ে আল্লাহ রাসূলের কাছে, খাব্বাব বিন আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি একটু আল্লাহর কাছে দোয়া করবেন না, সাহায্য চাইবেন না? আমরা তো মার খেয়ে খেয়ে শেষ হয়ে গেলাম, আমাদের দেওয়ালে ফিট থেকে গেছে এমন একটা অবস্থা। আল্লাহ রাসূল খাব্বাব বিন আরাদকে বললেন, হে খাব্বাব, একটু ধৈর্য ধারণ করো। আগের যুগের এমনও তো সময় গেছে যেই সময়ে একজন মানুষকে
অর্ধেক পর্যন্ত কোমর পর্যন্ত মাটি খোঁড়া হতো, এই কোমরের ভিতরে ডুবাইয়া দেওয়া হতো এবং করাত দিয়ে ঈমান আনয়ন করেছে কেন? এই ঈমান থেকে বাঁচানোর জন্য করাত দিয়ে মানুষকে দ্বিখণ্ডিত করে দেওয়া হতো। হে খাব্বাব, একটু 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 ধৈর্য ধারণ করো, এমন একটা সময় আসবে আরবের হাজরামাউত থেকে সানাই পর্বত পর্যন্ত এই বিশাল রাস্তায় একজন নারী একাকিনী একাকীভাবে চলে যাবে, হেঁটে যাবে। কোনো সন্ত্রাসী কোনো পুরুষ তার দিকে ধর্ষণের চোখে অথবা খারাপ চোখে একবারও তার দিকে তাকাবে না। সুবহানাল্লাহ। টেকনাফ থেকে তেঁতুলিয়া এমন একটা সাম্রাজ্য কায়েম হয়ে যাবে, রূপসা থেকে ফাতরিয়া এমন একটা সমাজ কায়েম হয়ে যাবে, যেই সমাজে মানুষ বের হবে, টাকা হাতের বস্তা পলিথিনের বস্তায় টাকা নিয়ে যাবে, একজন মানুষ তার উপর আঘাত করবে না। সুবহানাল্লাহ। এমন একটা সময় অতিবাহিত হয়ে গেছে, নতুন কথা না, এটা অনেক পুরাতন কথা। এই সামাজিক নিরাপত্তা আমরা চাই, আমরা চাই কি না? এই সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক সচ্ছলতা, আর যদি ন্যায় এবং ইনসাফের রাষ্ট্র চাই, তাহলে যেই জায়গায় আমাদের সমর্থন দিলে এই তিনটা জিনিস কার্যকর হবে, আমরা তার পক্ষে থাকতে রাজি আছি তো ইনশাল্লাহ? কারা কারা রাজি আছে একবার আল্লাহকে দেখায়। নারে তাকবীর, সবাই বলি নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা, নারে তাকবীর। আমরা যেন এর পক্ষে সমর্থন দিয়ে থাকতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করে দেন। সকল বলি আল্লাহুম্মা আমিন। অনেক মা বোনেরা দীর্ঘ সময় ধরে শুনছেন, আমরা মা বোনদের জন্য দোয়া করব, সবার জন্য দোয়া করব। সম্মানিত হাজিরিন, আমাদের মূল সার নির্যাস আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতেই হবে। মাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। আপনার একটা সুপারিশ যদি কোনো জিনিসের কল্যাণ বয়ে নিয়ে আসে, তাহলে তার কল্যাণ বয়ে নেওয়ার একটা অংশ সওয়াবের ভাগীদারি আপনি হবেন। সুবহানাল্লাহ। এজন্য শুধু সওয়াব নেওয়ার আশায় আমাদের সমর্থনের সমস্ত জায়গাকে বেঁধে রেখে এই সমস্ত সেকুলারিজম, তন্ত্র মন্ত্রের যেই চিন্তা চেতনা, এগুলা থেকে বের হয়ে এসে কোরআন এবং ইনসাফ, রাসূলের সুন্নাহ আদর্শের যে মডেল, এটাকে আমরা যেন বাস্তবায়ন করতে পারি। দুনিয়ার কোনো ব্যক্তি আমাদের মডেল নয়, দুনিয়ার কোনো ব্যক্তির আদর্শ আমার মডেল নয়। আমার মডেল তার লাকাদ আরসালনা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যার ভিতরে উত্তম আদর্শ রয়েছে, উত্তম হাসানা রয়েছে, আমরা তারই আদর্শ পালন করব ইনশাআল্লাহ। কারণ আমার আপনার ব্যক্তি মানুষ, নেতৃত্ব, স্থানীয় লোকেরা শুধুমাত্র ভোট আসলেই টুপি পরে, গামছা পরে, মসজিদে যায়, কিন্তু আল্লাহর রসুল যেই দিন টুপি পরা শুরু করেছেন সেই দিন থেকে কোনোদিন টুপি পরা বন্ধ করে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের আদর্শ যেই দিন থেকে তিনি জুব্বা পরেছেন সেই দিন থেকে তিনি জুব্বা পরা বন্ধ করেন নাই। আল্লাহ রসুলের আদর্শ এরকম যে সুন্নাহর আঁকড়ে ধরা, রসুলের আল্লাহর যেই ওহী এসেছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহর রসুল নিজের বানানো কথা কোনোদিনই বলেন নাই, আল্লাহর খেয়াল খুশি মতো বলুন, আল্লাহ যা বলেছেন এটাই মানুষের কাছে প্রচার করে দেওয়া হয়েছে। এই জন্য আমাদের প্রচারের বাক্যটাও এটাই হবে, আমরা যেন রাসূলের সেই দেখানো পথ, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়ার যে অংশটুকু জানি, এক একটা কথা, আমি যে কুষ্টিয়া থেকে এসেছি আপনার কাছে, এই কথা, এই দাওয়াতি দেওয়ার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য কাজ করেন। এখনই লেগে পড়েন, এখনই নেমে পড়েন, ঝাঁপে পড়েন। যেই বাড়ির দরজায় যাওয়া দরকার, যেই কাজের জন্য যাওয়া দরকার, সেখানে যান, কোরআনের কথা বলেন, দাওয়াত দেন। কারণ আবু তালেব থাকলেও আল্লাহ রসুল তিনি রসুল, আবু তালেব না থাকলেও আল্লাহ রসুল রসুলই থাকবেন। আবু লাহাব বিরোধিতা করলেও আল্লাহ রসুল রসুলই থাকবেন, আবু লাহাব বিরোধিতা না করলেও আল্লাহ রসুল রসুলই থাকবেন। এই জন্য আমরা যেন আমাদের লক্ষ্য উদ্দেশ্যটাকে, আগামীর সময় যে উর্বর জায়গাটা এসেছে, এই উর্বর জায়গাটাই ফসল ফলায়া আমাদের ঘরে যেন ফসল নিয়ে আসতে পারে, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে। সকল বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, কত সুন্দর আয়োজন, কত কিছু করা হয়েছে। আমরা সবাই জানি, আমরা দোয়া করতে চাই তো, সবাই সবার জন্য দোয়া করতে চাই। আপনাদের বাপ মা চলে গেছে না? অনেকের বাবা মা চলে গেছে, অনেকের শ্বশুর শাশুড়ি, বোন, ছেলে, মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সবাই যদি যে থাকে, আমাদের যাওয়া লাগবে কিনা?
একজন ব্যক্তি হাত তোলেন তো, যে ব্যক্তি বলবেন আমার মরার দরকার নাই বা আমি মরবো না, এরকম কেউ বলতে পারবে? গ্রামেটিক্যাল একটা ট্রাম আছে, ইউনিভার্সাল ট্রুথ। এখানে একটা সেন্টেন্স আছে, ম্যান ইজ মর্টাল। এটা যদি আরবিতে কোরআন আয়াতে কনভার্ট করেন তাহলে এটা আসবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মা যারা আছে মৃত্যু তার আছে। এটা যদি হয়ে থাকে স্মরণ করেন, একটু হাসি খুশি বাদ দেন, একটু খেয়াল খুশি দেন, সেই রবের দিকে একদিন তার কাছে দাঁড়াতে হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যতই তোমরা পালাও না কেন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, করতেই হবে। এজন্য সেই সাক্ষাতের আশায় বিশা উত্তরপাড়া এলাকাবাসী যারা এই প্যান্ডেলের ভিতরে আছেন, সেই কবরের কথা স্মরণ করেন, সেই হাসরের কথা স্মরণ করেন। সেই সময়ের অবস্থা কেমন হবে? কবরে নামানোর সময় আপনার অবস্থা কেমন হবে? যেই সময় কবরে নামানো হবে তার পূর্বের অবস্থা কেমন হবে? যেই সময় আপনার শরীর থেকে যেই দামি জিনিসটা রূহ, এই রূহটা যখন বের হয়ে যাবে তখন আপনার অবস্থাটা কেমন হবে? যাকে সবচাইতে বেশি ভালোবাসতেন, একই বিছানায় শোয়া আপনার স্ত্রী, এই স্ত্রীটা বলবে তাড়াতাড়ি ঘর থেকে বের করে নিয়ে যাও। সন্তান সেই দিন যেই সন্তানের জন্য সারাদিন কষ্ট করে টাকা উপার্জন করে সন্তানের পিছনে ব্যয় করলেন, এই সন্তান আপনি ইন্তেকালের পরই বলবে এক অক্ত পরে, পরের অক্ত কিন্তু আর যাওয়া যাবে না, এই অক্তের ভিতরে কাফন দাফন সমাপ্ত করতে হবে। এলাকার মানুষগুলো বলবে দুর্গন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি কবরে দাফন করে দিতে হবে। সেই দিন আপনার আমল ছাড়া আর কিছুই থাকবে না। সেই দিন আল্লাহ রাসূলের আদর্শের মাপকাঠি ছাড়া সেই দিন কেউ আসবে না আপনার কাছে সুপারিশ করার জন্য। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আপনার পিতা পালাবে, আপনার সন্তান পালাবে, ভাই পালাবে, সবাই চলে যাবে, কিন্তু একমাত্র সাক্ষী হবে আপনার নেক আমল। সুবহানাল্লাহ। এই জন্য নেক আমলের জন্য একটু নিজেকে তওবার হালতে নিয়ে যাই, একটু মনটাকে নরম করি। আজকেও আপনি গুনাহ করেছেন, আজকেও মাগরিবের নামাজ কাজা করে ফেলেছেন, আইশার নামাজ কাজা করে ফেলেছেন, আল্লাহর কাছে ধরা দেন। আল্লাহ সুসংবাদ দিয়ে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, তোমরা যদি একবার তওবা করে আমার কাছে ফিরে আসতে পারো আর যদি নেক আমল করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। এই আশায় চোখ থেকে পানি ঝরায় দেন, আল্লাহর কাছে করজোরে মিনতি করেন, আজকের মাহফিলে আমার জন্য শেষ মাহফিল, আজকের রাতই আমার জন্য শেষ রাত। আল্লাহ আমার আমলের ভিতরে একটা আমলও নাই, আজকের এই মাহফিলই আল্লাহ তাআলা তোমাকে দেখানোর মতো, তোমাকে রাজি খুশি করার জন্য একটা আমলই আছে, যে কোরআনের ময়দানে বসেছিলাম শেষ পর্যন্ত। আল্লাহ তুমি আমার এই বসে থাকার বদৌলতে আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের এই এত সুন্দর আয়োজন করা হয়েছে, এই আয়োজনের জন্য আমার অর্থ করি, টাকা পয়সা দিয়েছি, নিয়ত করেছি, মনে মনে নিয়ত করেছি, আল্লাহ তুমি এর বদৌলতে আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা ফি আমওয়ালিহিম কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আল্লাহর রাস্তায় 1 টাকা দান করো, বলেন কয় টাকা? 1 টাকা যদি তোমরা আল্লাহর রাস্তায় দান করো, দুনিয়ার কোনো মানুষের কাছে এই 1 টাকার শস্য দানা আবাদ করার জন্য আল্লাহ তাআলা দেবে না, বরং আল্লাহ তাআলা 1 টাকা দানের এই শস্য দানা জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা নিজে আবাদ করবেন। সুবহানাল্লাহ। এত পরিমাণ হবে, কুল্লু সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, বলে এটা 100টা দানায় পরিণত হবে 60টা শাখায়।
কয়টা শাখা? 7টা শাখায় 100টা ডানা। এ কথার অর্থ এটাই, যদি কেউ আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, আল্লাহ বলেন আমি 100 থেকে 700 গুণ নেকি বাড়ায়া বান্দার আমল নামায় দান করে দিই। সুবহানাল্লাহ। আমাদের আমলের ঘাটতি আছে। সেই দিন হাসরের ময়দান থেকে দুনিয়ার মানুষগুলো আল্লাহর রাস্তায় দান না করার কারণে আফসোস করবে কিনা? আল্লাহর রাস্তায় দান না করার কারণে আফসোস করবে। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন, আল্লাহ তাআলা বলেন যে সেই দিন মানুষরা আল্লাহর রাস্তায় এই যে দান করা, খরচ করা, এই খরচ করতে পারে নাই। এই কারণে আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি আরেকবার আমাকে দুনিয়ায় পাঠাও, আবার একটু ওই যে বিশা উত্তরপাড়া যাবে মসজিদের জন্য 1 টাকা দান করে আসি। আল্লাহ ওই দানের বদৌলতে তুমি আমাকে নাজাত দান করো। আল্লাহ বলবেন আর সুযোগ নাই, সেই দিন সুযোগ ছিল, তোমরা এই সুযোগকে হাতছাড়া করেছো, আজকে দুনিয়ায় যাওয়ার মতো আর সুযোগ নাই। সুবহান